হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা জৌনপুর হুজুরবাড়ির মাহফিলে চলে আসি। আমার সঙ্গে আছেন শিহাব এবং মুনতাসির। আমরা চাই আপনাদের পুরো মাহফিল অভিজ্ঞতা দেখাতে এবং শেয়ার করতে। প্রথমে আমাদের নজর কেড়েছে হুজুরের বাড়ির গেট, যা সত্যি অনন্য এবং সুন্দরভাবে সাজানো। এটি শুধু প্রবেশদ্বার নয় এবং মাহফিলের প্রতি এক ধরনের স্বাগত এবং উজ্জ্বলতা যোগ করেছে। মাহফিলের পরিবেশ ছিল এক কথায় মনোরম এবং শিক্ষণীয়। এখানে উপস্থিতি সবাই আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মাহফিলে আওয়াজ যায় তত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন হুজুরগণ যারা জিন্দা আছেন নেক হায়াত দ্বারা ছড়ে দাও। রব্বুল আলামিন বাগান আছে, এখান আছে, গোসায় গোসায় ঘুরে ঘুরে তোমার দিন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আল্লাহ মেহেরবানি করে তাদের এই খিদমতকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে মাহফিলের সভাপতি আজ আমরা শুধু মাহফিলের অভ্যন্তরে দেখাবো না, বাহিরেও আপনাদেরকে দেখাবো এখানে কি কি দোকান রয়েছে এবং কি কেমন পরিবেশ হয়েছে এবং মানুষ কেমন। আমরা এখান দিয়ে ঢুকে পড়লাম, আজকে দেখে কি কি খেতে পারি। এখানে ঢোকার পর এই যে দেখেন জিলাপি, আমি এটি দেখে তো আর পারছি না, কারণ জিলাপি আমার প্রিয়। মাহফিলের বাইরের দোকানে এসে দেখতে পেলাম জলমলের জিলাপি, যা সত্যি মন করার মতো। বন্ধুত্ব ও মজা, সাথে আমার স্টুডেন্ট আলিফও ছিল। আমরা একসাথে মজা করেছি এবং একসাথে জিলাপি খেয়েছি। আলিফ, তুমি মাহফিলে কেন আসছো আজকে? হ্যাঁ, ও আর শুনতে আসো নাই? আর কে কে আসো তোমার সাথে? হ্যাঁ, আর দুজন কে কে, নাম কি? তাদের ডাক দাও। কি তুমি আমাকে ট্রিট দিতেছো এগুলো? হ্যাঁ, সত্যি তো? হ্যাঁ, আমার কিছু কি খাওয়া দাও আজকে মাহফিলে আসছো? গরম নেই। আর এই ছেলেটা হলো জিলাপি যিনি বিক্রি করে আঙ্কেলের ছেলে। ও যখন ভিডিও করতেছে দেখিতে শরম পেতেছে। যাই হোক, আমরা এখন আঙ্কেল থেকে শুনবো এখানে বেচা কিনা কেমন চলে। আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? বাড়ি জাদুঘর। যে আপনি যে জিলাপি বিক্রি করতেছেন, বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হইতেছে। প্রত্যেক মাহফিলে যান আপনি সব জায়গায়? হ্যাঁ, সব মাহফিলে আছে। হ্যাঁ, সব মাহফিলে এখন জিলাপির মধ্যে কোনো ভেজাল টেজাল আছে কিনা? মানুষের খাইলে সমস্যা হবে কিনা পেটে? ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। একদম খাঁটি তো সবকিছু? কেজি কত করে মামা? কেজি এটা 180 টাকা। এটা 180। আর এটা? আর এটা 160 বেশি, 70 বেশি। হ্যাঁ, আর কিছু কম রাখবেন মানুষদের জন্য? না, আর কম বিক্রি করলে তো প্রত্যেক মাহফিলে গেলে আপনাকে চিনবে মানুষে। আমাদের পেটে পড়বে না, আর কমাই বেশি। লস হবে নাকি? কারণ আমরা গাড়ি ভাড়া টাকা দিয়ে অনেক দূর থেকে জায়গায় আমরা 200 টাকা বিক্রি করি। কোটবারে কি আপনি লোকাল এখানে স্থানীয়? সালমানপুর বাড়ি। ও, সালমানপুর গেছেন? না আমি যাই না, আমার বাড়ির চিটাগাং। কোন জায়গায়? চট্টগ্রাম ফটিকছড়ি। হ্যাঁ, গেছেন ওদিকে? আমাদের বর্তমান বাড়ি খাগড়াছড়ি। খাগড়াছড়ির আগে আপনি হ্যাকু বাজার আছে না? হ্যাঁ, হ্যাকু বাজার আমাদের বাসা। তাহলে আপনি তো আমাদের এলাকা দিয়ে যান সব সময়। এই হ্যাকু বাজারে আমরা আপনারা তো খাগড়াছড়ি আমাদের হ্যাকু দিয়ে যান খাগড়াছড়ি গেলে। হ্যাঁ, হ্যাকু দিয়ে যান, তাহলে তো আপনার সাথে পরিচিত এগুলো আমাদের এলাকার আপনি ধরতে গেলে। তারপর আমরা চলে আসি এদিকে বোট খেতে। এই যে দেখেন শিহাব কি সুন্দর করে বোট খাচ্ছে, পাশে আছে মুনতাসিরও। সবাই মিলে হাসি ঠাট্টা গল্প আর খাবারের আনন্দের সময়টা দারুণ কেটে গেল। বোটের স্বাদ ছিল সত্যি চমৎকার। শিহাব আর মুনতাসিরের খাওয়ার স্টাইল দেখার মতো। মাহফিলের পরিবেশে এমন ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো আলাদা রকমের অনুভূতি দেয়। শিয়াব, আমি বলি, তোমার এই মাহফিলে এসে তোমার অনুভূতিটা কি? মানে তুমি ওয়াজ শুনতে আসছো নাকি খাইতে আসছো? মাহফিল মানে কি? মেলা, এই জন্য আসছো? মুনতাসির, তুমি কেন আইছো মাহফিলে? না না, মাহফিলে এমনি আসছো কেন? কি হেদায়েত হতে নাকি দোকানপাট দেখতে, খাবার খাইতে আসছো? আমি এভাবে পরিবেশটা দেখতে আসছি যে কেমন পরিবেশ। আজকে কি ওয়াজ শুনবা? এদিকে আসো, এদিকে আসো। কেউ আছে তোমাদের? মাহফিলে আইছো? ওয়াজ শুনতে আইছো না মাহফিল ঘুরতে আইছো? তোমার এটাই ছিল মাহফিলের
সৌন্দর্য। অনেক ভিড়, দোকান আর আনন্দের মাঝে কিছু মানুষ মন দিয়ে কথা শুনছে। কারোর জন্য ছিল মেলা, কারোর জন্য হেদায়েত। এই ভিড়ের মাঝে লুকিয়ে ছিল মাহফিলের আসল সৌন্দর্য। আমরা এখন চলে যাবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।